150 টাকা, শিফটে চায় না 300 টাকা, টোটাল টাকা 19,850। সো আপনারা এই জিনিসটা এই পেজটা স্ক্রিনশট দিয়ে রাখেন, সো আপনাদের অনেক সুবিধা হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ রিফাত খান অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো অনেক দিন পরে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হতেছে। সো এই কয়েকদিন একটু কাজে বিজি ছিলাম এবং অন্যান্য সব কিছু প্রেশার মিলিয়ে আসলে ভিডিও আপলোড করা হয় নাই, বাট ফাইনালি আজকে ভিডিওটা চলে আসলো অ্যান্ড আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন। তো যাই হোক, আজকে এই ভিডিওটা তাদের জন্য সব থেকে বেশি উপকারী হবে যাদের বাজেট 20,000 টাকা এবং আপনি চাচ্ছেন 20,000 টাকার মধ্যে পুরো স্টান সাইকেল তৈরি করার জন্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 20,000 টাকার ভিতরে পুরো স্টান সাইকেল তৈরি করা সম্ভব। আই হোপ এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা অনেক ইনফরমেশন তথ্য পাবেন। তো চলুন বেশি সময় নষ্ট না করে মূল ভিডিও শুরু করা যাক। স্টান সাইকেল বলতে আমরা আসলে কি বুঝি বা স্টান সাইকেল বিল্ড করা সম্পর্কে আমরা আগে কী বুঝি সেটা আমাকে বুঝতে হবে। বাজারে যে ফ্রেমগুলো পাওয়া যায় রাইডিংয়ের জন্য, সেই ফ্রেমগুলো থেকে অনেক বেশি ছোট হয় এবং ওই ফ্রেমটাকে বলা হয় ডার্ট ফ্রেম। সো এই ডার্ট ফ্রেম দিয়ে যত আনুষঙ্গিক যত অ্যাক্সেসরিজ যত কিছু আছে সব কিছু মিলিয়েই যেই সাইকেলটা তৈরি হয় সেটাই হচ্ছে আপনার স্টান সাইকেল। সো স্টান সাইকেলে কয়েকটা জিনিস ভালো থাকা লাগবে। সেক্ষেত্রে যদি আমি কয়েকটা জিনিস ভালো রাখি এবং বাকি যে পার্টসগুলো আছে সেগুলো একটু কম দামে লাগাই, সেক্ষেত্রে আমার স্টান সাইকেলটা অনেক বেশি ভালো হবে। তো প্রথমেই আমরা স্টান সাইকেলে কী কী ইম্পর্টেন্ট জিনিস রয়েছে সেগুলো সম্পর্কে কথা বলি। সো প্রথমে হচ্ছে আপনার স্টান সাইকেলে যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ব্রেক। ফ্রেম বলতাম বাট ফ্রেম বলি নাই, ফ্রেম অত একটা আহামরি আপনার মানে সমস্যা হয় না, বাট ব্রেকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ব্রেকিংয়ের পরেই মূলত স্ট্যান্ডার্ডিংয়ের খেলাটা বা দুই চাকার স্ট্যান্ড যাই বলেন না কেন, এই ব্রেকটাই সব, মানে ব্রেকিং শিখলে আপনি সব কিছু শিখতে পারবেন। সো অবশ্যই খেয়াল রাখতে হবে যে ব্রেকটা যেন ভালো হয়। এবং তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ক্র্যাঙ্ক সেট, কারণ ক্র্যাঙ্ক সেট যদি আপনি ভালো পারফরমেন্স না পান সেক্ষেত্রে আপনি স্ট্যান্ড করতে আপনার অনেক অসুবিধা হবে এবং মোট কথা আর কি একটু অসুবিধা হবে, মানে স্টান সাইকেলের জন্য ক্র্যাঙ্ক সেটটা একটু ভালো থাকাই দরকার। এবং থার্ড হচ্ছে আপনার ফ্রেম। সো ফ্রেম সম্পর্কে কথা বলবো, এরপরে হচ্ছে আপনার ফোর্থ হচ্ছে হাব। সো এই চারটা জিনিস আমার মতে স্টান সাইকেলে একটু ভালো লাগাতে পারলে আপনার মনে হয় স্টান সাইকেলগুলো বেস্ট হবে। বাট আজকে আমি ভিডিওতে আপনার প্রত্যেকটা আপনার হচ্ছে অ্যাক্সেসরিজের দাম সহ তুলে ধরবো। সো প্রথমে যদি আমরা ফ্রেম সম্পর্কে কথা বলি, সেক্ষেত্রে ফ্রেম আপনার বাজারে একটা ফ্রেম পাওয়া যায়, সেটা হচ্ছে স্টান্টের ফ্রেম, ডার্ট ফ্রেম। এবং সেই ডার্ট ফ্রেমটা হচ্ছে আপনার XZF এর একটা ফ্রেম। সো এটা অনেক আগে বাংলাদেশের অনেক স্ট্যান্ডার্ডরা ইউজ করতো, বাট এখন এটা অতটাও পাওয়া যায় কিনা আমি সঠিক বলতে পারলাম না। বাট 6,000 টাকার ভিতরে, ভালো করে শুনবেন, 6,000 টাকার ভিতরে যেই ফ্রেমটা হবে আপনি সেই ফ্রেমটাই নেবেন। সো ডার্ট ফ্রেম মূলত ছোট ফ্রেমকেই ডার্ট ফ্রেম বলা হয়। সো ছোট যে কোনো ফ্রেম ভালো মানের ফ্রেম আপনারা দেখে যদি নিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে। সেক্ষেত্রে প্রথম অবস্থায় আপনার 6,000 টাকার ভিতরেই মানে রাখা উচিত হবে। সো গেল ফ্রেমের কথা, ফ্রেমটা আপনি 6,000 টাকার ভিতরে নেবেন। যদি XZF পান তাহলে তো ভালো, এবং XZF এর প্রাইস হচ্ছে 6,000 টাকাই। যদি পান তাহলে তো ভালোই, আর না পাইলে আপনি 6,000 টাকার ভিতরে যেই ডার্ট ফ্রেমটা কিনবেন সেটা যেন মানে 6,000 টাকার ভিতরে থাকে। ওকে, গেল। তারপরে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে আপনার ফর্ক। সো ফর্ক যেটা আপনি ইউজ করতে পারেন সেটা হচ্ছে XCM 30, মানে 3,000 টাকার ভিতরে যেই ফর্কটা আপনার জন্য পারফেক্ট হবে সেই ফর্কটাই নেবেন। আমি আবারও বলতেছি, যেহেতু আমাদের বাজেট 20,000 টাকা, সো সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে আমাকে যত কমে আমি পার্টস কিনতে পারি। সো এখন ফর্কে যে কথাটা বললাম 3,000 টাকা, এটা কিন্তু ব্র্যান্ড নিউ 3,000 টাকা হয়তো আপনি পাবেন না। আপনি সাইকেল মার্কেটগুলোতে একটু খোঁজ নেবেন, অনলাইনে ফেসবুক পেজে অনেক জায়গায় পোস্ট হয়, অনেকে সেল করে। সো ওইখান থেকে যদি একটু মানে নলেজ গ্যাদার করতে পারেন, মানে কোথায় কী বিক্রি হচ্ছে, সো সেইখান থেকে আপনি যদি সেকেন্ড হ্যান্ড ভালো ফ্রেশ কন্ডিশনে নিতে পারেন সেক্ষেত্রে 3,000 টাকার ভিতরে আমি আশা করতেছি আপনার XCM 30 বা 32 নেওয়া পসিবল। তারপরে হচ্ছে ব্রেক। সো ব্রেকের যে জিনিসটা সেটা হচ্ছে ব্রেকের শিমানোর যে ওয়েল ব্রেকগুলো সেগুলো মোটামুটি পারফরমেন্স সবগুলোই শিমানোর মোটামুটি ভালো পারফরমেন্স। সো সেগুলো আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। আর যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনার রেজিন প্যাড অথবা যে প্যাডটা থাকবে ব্রেক প্যাড যেটাকে বলে সেটা হয়তো চেঞ্জ করে নেবেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার ভালো পারফরমেন্স 6 মাস 1 বছর পাবেন। আর হ্যাঁ, আরেকটা কথা সেটা হচ্ছে কথার মাঝখানে বললাম, সেটা হচ্ছে এই সাইকেল যে পার্টসগুলো আমি আপনাদেরকে দিব সেগুলো কিন্তু মানে এখনের পর থেকে যেই পার্টসের নামগুলো বলবো সেগুলো কিন্তু চায়নার ম্যাক্সিমাম হবে। সো ওই হিসেবে কেউ গালি দিয়েন না, কারণ আপনাদের বাজেটই 20,000 টাকা। সো 20,000 টাকার ভিতরে আসলে সাইকেল বানানো একটু টাফ, বাট আমি তাও চেষ্টা করেছি যে এই টাকার ভিতরে যেই পার্টসগুলো বেস্ট হবে সেগুলোই আপনাদেরকে সাজেস্ট করার জন্য। সো এরপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ব্রেকের তো বললাম, ফ্রেমও তো বললাম, ফর্কও বললাম, তারপর হচ্ছে ক্র্যাঙ্ক সেট। সো ক্র্যাঙ্ক সেট আপনারা হচ্ছে 104 BCD একটা হচ্ছে আপনার চেন রিং পাওয়া যায়। সো ওই রিংটা জাস্ট 600 টাকা, হয়তো 600 টাকার ভিতরে আপনার পেয়ে যাবেন, 550-600 টাকার ভিতরে। সো ওই জিনিসটা লাগিয়ে আপনার হচ্ছে
চেন আলাদা কিনে তারপরে চেঞ্জিং আলাদা কিনে ওইটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং ক্র্যাঙ্কের যে থাকে সেটা হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড কিনতে হবে, ক্র্যাঙ্ক যেটা আর কি মানে প্যাডেলের সাথে যে অ্যাটাচ থাকে, যদি কেউ না বুঝে থাকেন। সো এই জিনিসটা আপনাকে সেকেন্ড হ্যান্ড খুঁজতে হবে, কজ এই জিনিসটা হচ্ছে নতুন অনেক দাম পড়ে যাবে যদি আপনি ভালো কোম্পানি লাগাতে চান, সীমানো লাগাতে চান। সেক্ষেত্রে হয়তো আপনারা যদি কাস্টমাইজ করে লাগান, দেখা গেছে আমরা একসময় হচ্ছে চেইন রিংটা আমাদের কাছে ছিল না, বাট চেইন রিং অন্য জায়গা থেকে খুলে এনে তারপরে হচ্ছে অন্য সাইকেলের আপনার ক্র্যাঙ্কের যে প্যাডেল রাখা যে জিনিসটা থাকে সেটা ইনস্টল করে নিতাম, কাস্টমাইজ করে নিতাম। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তো এরপরে যে পার্টসগুলো হবে সেগুলো আর আমি একটু একটু করে বলে দিচ্ছি, আমি অলরেডি খাতায় লিখছি, সো এগুলো তো এইভাবে আসলে মুখস্থ বলা সম্ভব না, বাট যেগুলো আমি লিখছি সেগুলো হচ্ছে কোম্পানি সহ নাম টাম সব কিছু লিখছি, সেগুলো আমি আপনাদেরকে একটু বলি। তারপরে হচ্ছে প্রাইজের লিস্টটা আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব, তারপরে হচ্ছে আপনার বাকিটা কথা হবে। সো কম্পিউটার স্ক্রিনে যখন যাবো আমরা তখন হচ্ছে একদম ভালো ইনফরমেশন দেখে নিতে পারবেন। বাট আমি হচ্ছে আপনার পার্টসের নাম আর দামটা একটু বলে দিচ্ছি সংক্ষেপে, এরপর আমরা কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি। সো ওকে, সো প্রথমে আপনার যে জিনিসটা লাগাতে হবে সেটা হচ্ছে, আমি তো ফ্রেম বললাম, ফ্রেম হচ্ছে আপনার 6,000 টাকার ভিতরে লাগাতে হবে। সো ফ্রেম 6,000 টাকা, এবং ফর্ক হচ্ছে 3,500 টাকার ভিতরে আপনার কমপ্লিট করতে হবে। এবং হাব হচ্ছে কোয়ান্ডো, সেটা হচ্ছে 1,500 টাকা। এবং টায়ার আপনারা টায়ার হিসেবে ইউজ করতে পারেন মেঘনা, 700 টাকার ভিতরে, সামনে এবং পিছিয়ে 700 টাকার ভিতরে মেঘনা যে কোনো টায়ার ইউজ করবেন যেহেতু আপনার বাজেট কম। সো এরপরে রোটর হচ্ছে আপনার চাইনার ইউজ করতে হবে, কারণ আর্টিফিশিয়াল দাম অনেক বেশি। সো আমরা 20,000 টাকার ভিতরে রোটর সীমানো লাগাতে পারবো না, বাট যখন আমাদের বাজেট বাড়বে ইনশাল্লাহ আমরা লাগাবো। সো আপনারা চেষ্টা করবেন। সো এরপরে টিউব, সো টিউব হচ্ছে আপনার ম্যাগনেট টিউব লাগাবেন, সেটা হচ্ছে 300 টাকা দাম পড়বে। এরপরে স্পোক, সো স্পোকের হচ্ছে আপনার 200 টাকা দাম পড়বে। 200 টাকার ভিতরে আপনারা স্পোক মানে করে নেবেন, মানে ঠিক করে নেবেন যাতে স্পোকটা কোনো সমস্যা না হয়। ভালো স্পোকই পাবেন 200 টাকার ভিতরে, পুরা আপনার সামনে পিছিয়ে 32 যতটুকু হয় আর কি। সো এরপরে হচ্ছে আপনার রিম, সো রিম হচ্ছে আপনার চায়না লাগাতে হবে। চায়না মানে কোরের একটা চায়না পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার 400 করে, হয়তো 400-800 টাকার ভিতরে আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন। তারপর হচ্ছে ব্রেক সীমানো সেকেন্ড হ্যান্ড যেটা বললাম, সেটা হচ্ছে আপনার 3,000 টাকা বা 2,500 টাকার ভিতরে। 2,500 টাকার ভিতরে হলে একদম বাজেট একদম পাক্কা হয়, সেক্ষেত্রে হয়তো 1-1,500 টাকা ভ্যারি করবে, বাট 2,500 টাকার ভিতরে করলে 20,000 থেকে এক চুলো কম হবে না। সো এরপরে হচ্ছে আপনার হ্যান্ডেল হচ্ছে ওয়েকেল লাগাইতে পারেন, সেটা হচ্ছে আপনার 450 টাকা নেবে। এরপর হচ্ছে স্ট্রিম, সো স্ট্রিম আপনার ওয়েকেল লাগাইতে পারেন, সেটা হচ্ছে 350 টাকা নেবে, শর্ট স্ট্রিম। তারপর হচ্ছে গ্রিপ, সো গ্রিপ হচ্ছে মেঘনার একটা গ্রিপ পাওয়া যায় 120 টাকা, 100 টাকা হয়তো। সো 100 টাকা ওটা আমি নিজেও একসময় কিনতাম, একসময় ইউজ করতাম, সো ওটা ভালো। সো এরপরে আপনারা হেডসেট, সো হেডসেটে যে আপনার ফ্রেম অনুযায়ী যে হেডসেটটা হবে সেটা নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমাদের বাজেট কম, একটা হেডসেটের দাম প্রায় 1400-1500 টাকা পড়ে যাবে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে হেডসেটটা যত কমে কেনা যায়। সো আমি এখানে লিখছি হচ্ছে আপনার চাইনার হেডসেট, কারণ আপাতত চালাই, তারপরে 6 বছর 1 বছর গেলে 6 মাসে 1 বছর গেলে, 6 মাসে 1 বছর গেলে দেখা গেছে যে আমি নতুন অনেক পার্টস আমার হাতে টাকা আসলে আমি লাগাই ফেললাম। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। সো এরপরে হচ্ছে আপনার ক্র্যাঙ্ক, সো ক্র্যাঙ্ক হচ্ছে আপনার 600 টাকা। ক্র্যাঙ্ক মানে 600 টাকা কোনটা, চেইন রিং 600 টাকা অনলি, আমি ক্র্যাঙ্কের কথা বলি নাই। সো ক্র্যাঙ্কে যদি আপনার আগের সাইকেলে কোনো ক্র্যাঙ্ক থাকে, সো সেই জিনিসটা আপনি লাগাইতে পারেন। এর সাথে চেইন রিং যেটা আছে, সো চেইন রিংয়ের দাম আমি বলতেছি 600 টাকা। আর ক্র্যাঙ্ক হচ্ছে আপনার আগের সাইকেলে যদি থাকে সেক্ষেত্রে আপনার সুবিধা, আর না থাকলে একটু আপনাকে খরচ করে এটা লাগাতে হবে। সো এটা আমি 600 টাকায় ধরলাম। এরপর চেইন হচ্ছে 400 টাকার ভিতরে চায়নার একটা চেইন পাওয়া যায়, চায়নার সীমানো, সো এই চেইনটা আপনার লাগাতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপরে ক্যাসেটও আপনার সীমানো চায়নারই ক্যাসেট লাগাইতে হবে, কিছু করার নাই, কজ ক্যাসেটের দাম অনেক বেশি, আমাদের বাজেট কুলাবে না। সো আমরা চেষ্টা করব যে চায়নার একটা আপাতত লাগিয়ে চালানোর জন্য। সো এরপরে হচ্ছে চেঞ্জিং সীমানো টিজেড আমি সাজেস্ট করবো আপনাদেরকে, টিজেডের পারফরমেন্স আলহামদুলিল্লাহ আমি ভালো পেয়েছিলাম এককালে। সো এটার দাম মেবি এখন 400 টাকা হবে। সো এরপরে হচ্ছে আপনার প্যাডেল হচ্ছে মেঘনা লাগাবো, মেঘনার প্যাডেলগুলো ভালো, 150 টাকার ভিতরে আপনারা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে সিট পোস্ট আপনার যেই মাপের ফ্রেম, যেই মাপ কিনবেন সেই মাপের সিট পোস্টটা নিয়ে নেবেন, বাট 150 টাকার ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে। এবং আপনার হচ্ছে সিট ক্লাম 150 টাকা, এটার উপর হয় না, আমি নিজেও আমার ডার্টমন্ড 150 টাকার সিট ক্লাম ইউজ করি। সো এরপর হচ্ছে স্যাডেল হচ্ছে আপনার মানে সিট, সো সিটটা আপনার হচ্ছে 150 টাকার ভিতরে পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। যে কোনো আপাতত আগে সাইকেলটা দাঁড়া করানো হইলে আপনারা দেখে সাইকেল চালাতে একটা সময় যে হয়ে যাবে, বাট এই কথাগুলো পরে বলবো, আগে যেগুলো শেষ করি। তারপর হচ্ছে আপনার শিফটার হচ্ছে 300 টাকা। সো এই ছিল মোটামুটি পুরো সাইকেল লিস্ট। এবং পুরো সাইকেল যদি আমি কথা বলি, মানে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং আপনার টোটাল হচ্ছে 19,850 টাকা। বাট তার আগে হচ্ছে আপনারা একটু কম্পিউটার স্ক্রিনে দেখেন, আমি আপনার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যেতেছি, কম্পিউটার স্ক্রিনে কথা হইতেছে। তো এই মূলত হচ্ছে আমাদের চার্ট। সো এই চার্টে আমি আপনাদেরকে একদম ইন্ডিভিজুয়ালি দেখানোর চেষ্টা করব কত টাকা সাইকেল, কত কীভাবে কী পার্টস কিনবেন আর কি। সো এটা চাইলে কেউ স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আপনারা স্ক্রিনশট দিতে পারেন, তাহলে আমি একটু ছোটো করে দিচ্ছি। সো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর এটা নিয়ে যার একটা
পেজ আছে, সো দুইটা পেজ আমি বিভক্ত করছি। সো যাই হোক, প্রথমে যেই জিনিস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফ্রেম হচ্ছে XZF, ওটা হচ্ছে 6000 টাকার ভিতরে যে কোনো ফ্রেম আপনারা কেনার চেষ্টা করবেন, বাকি তো আমি ভিডিওতে আপনাদেরকে বললাম। এবং ফর্কের ব্র্যান্ডের নাম আমি এখানে লিখি না, এখানে 3500 টাকার ভিতরে আপনার কাছে যেই ফর্কটা ভালো লাগে ভিডিওতে আমি যা বলছি সেটাই কেনার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে হাব হচ্ছে কোয়ান্ডোর 1500 টাকার ভিতরে কিনবেন, এবং টায়ার মেঘনা 700 টাকা, রোটর চায়নার 400 টাকা, টিউব মেঘনা 300 টাকা, স্পোক আপনার চায়নার যে কোনো স্পোক ব্যবহার করতে পারবেন, 5 টাকা হয়তো পিস নেবে, এর থেকে কমও নিতে পারে, সো এটা 200 টাকা পড়বে। এরপর রিম নেবেন চায়না 800 টাকা। এরপর ব্রেক হচ্ছে শিমানো সেকেন্ড হ্যান্ড, আপনাকে খুঁজতে হবে যেহেতু আপনাদের বাজেট একটু কম, মানে আমাদের বাজেট একটু কম, 20,000 টাকা, সো 2500 টাকা ব্রেকে আপনাকে খরচ করতে হবে। এবং হ্যান্ডেল ওয়েক 450 টাকা, স্ট্রিম ওয়েক 350 টাকা, গ্রিপ মেঘনা 100 টাকা। ওকে, এই জিনিসটা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নেন, আপনাদের সুবিধা হবে। ওকে, এরপর আমি নেক্সট পেজে গেলাম। সো নেক্সট পেজ আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে হেডসেট চায়না 200 টাকা, ক্র্যাঙ্ক মানে চেইন রিং আর কি, সো চেইন রিং 600 টাকার ভিতরে পেয়ে যাবেন। এরপর চেইন হচ্ছে শিমানো কপি 400 টাকা, ক্যাসেট শিমানো কপি 500 টাকা, চেইন রিং শিমানো টিজের 400 টাকা, প্যাডেল মেঘনা 150 টাকা, সিট পোস্ট চায়না 150 টাকা, সিটক্লাম চায়না 150 টাকা, স্যাডেল চায়না 150 টাকা, শিফটার চায়না 300 টাকা, টোটাল টাকা 19,850। সো আপনারা এই জিনিসটা এই পেজটা স্ক্রিনশট দিয়ে রাখেন, সো আপনাদের অনেক সুবিধা হবে। সো আপনারা যখন কিনতে যাবেন তখন এই জিনিসগুলো দেখলে হয়তো আপনাদের উপকার হতে পারে। সো এতটুকুই। তো এখন আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে স্টান সাইকেলে কিন্তু আমি যেগুলো আপনাদের পাস সাজেস্ট করলাম ম্যাক্সিমামে কিন্তু চায়না। সো আমার যদি রেগুলার অডিয়েন্স থেকে থাকেন আমি কখনোই চায়না জিনিস সাজেস্ট করি না, বাট যেহেতু আজকের আমাদের বাজেট 20,000 টাকা এবং আমরা 20,000 টাকার ভিতরে সাইকেল বানানোর চেষ্টা করতেছি, তো সেক্ষেত্রে আমাকে এই জিনিসগুলো সাজেস্ট করতেই হচ্ছে, এছাড়া কোনো অপশন নাই। যদি আমার সাইকেল 20,000 টাকার ভিতরে দাঁড়িয়ে যায়, আমি যদি সাইকেল বানাতে পারি, সেক্ষেত্রে দেখা গেছে যে আমি আস্তে আস্তে টুকটাক করে পার্টসগুলো চেঞ্জ করে নিলাম, ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড বা আমরা নিজেরও যেগুলো করি, মানে কোনো রকম সাইকেল দাঁড় করানোর পরে আস্তে আস্তে টাকা হাতে আসলে ইনশাল্লাহ এইভাবে আস্তে আস্তে ডে বাই ডে আপডেট করি, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আশা করতেছি। আর এছাড়াও যদি কোনো কারণ থেকে যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো অ্যান্সার করার জন্য। চেষ্টা করবো না, অবশ্যই আমি অ্যান্সার করবো আপনাদেরকে। সো যখন আপনারা এই সাইকেলটা বানাবেন তখন হয়তো একটু সমস্যা দেখা দিবে, বাট পারফেক্ট কিন্তু হবে না। পারফেক্ট আসলে কোনো কিছুই হয় না, 3 লাখ টাকা সাইকেল বানালেও আপনারা সেই জিনিসটা পারফেক্ট হবে না। সো এটাই আর কি, একটু সমস্যা আপনাকে ফেস করতেই হবে, যেহেতু আমাদের বাজেট ছিল 20,000 টাকা, সো আমরা 20,000 টাকার ভিতরে সাইকেল দাঁড়া করানোর চেষ্টা করেছি। সো এটাই, আর বকবক করবো না, অলরেডি অনেকক্ষণ বকবক করে ফেলছি। সো আই হোপ এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি জাস্ট পার্টসের ধারণা কীভাবে বানাবেন এগুলোই আপনাদেরকে সাজেস্ট করার চেষ্টা করলাম, বাকিটা আপনার ইচ্ছা। আপনি হয়তো এখানে আমি যেগুলো সাজেস্ট করছি সেগুলো দ্বারা আপনার বাজেট যদি একটু বাড়তে থাকে সেক্ষেত্রে আপনি ভালোটা লাগাতে পারেন, আর যদি বাজেট আরও কম থাকে সেক্ষেত্রে আরও কমে লাগাতে পারবেন। সো আমি সাজেস্ট করব প্রত্যেকটা পার্টস আপনারা বংশাল থেকে কিনবেন, এলাকার আশেপাশের দোকান থেকে না কেনাই ভালো। যদি আপনার এলাকায় ভালো দোকান থাকে সেক্ষেত্রে কিনতে পারেন, কোনো সমস্যা নেই, বাট বংশালে আমি সাজেস্ট করবো যেহেতু আমাদের বাজেটটা একটু সীমিত। সো যাই হোক, আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই সাথে থাকবেন। সো দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। হাবাই গেছি, সো টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই, পিস।